যেটা সাধারণত আমরা রাস্তা কিংবা কালভার্টের মতো উন্নয়নমূলক কাজগুলো করে থাকি। তো এই ছোট ছোট বিভিন্ন কাজ করার জন্য পীরগাছা উপজেলা এবং কাউনিয়া উপজেলার জন্য 50 লক্ষ টাকা করে 1 কোটি টাকা মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকারের সময়ে কোনো বৈষম্য থাকবে না, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রংপুরের কাউনিয়ায় ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, কৃষি অফিসার মোছাম্মদ তানিয়া আক্তার, সমাজ সেবা কর্মকর্তা শামিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন রংপুর জেলার আবু সাইদ। অথচ বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এই জেলা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকারের সময়ে কোনো বৈষম্য থাকবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম কোনো জেলা আমি সফর করতে এসেছি। তিনি বলেন, কাউনিয়া ও পীরগাছা তিস্তা নদী বেষ্টিত উপজেলা। এখানে প্রচুর পরিমাণে ফসলাদি চাষাবাদ হয়। এখন থেকে যাতে করে রংপুর জেলায় কোনো বৈষম্যের শিকার না হয় সেজন্য আমি ঢাকায় ফিরে গিয়ে সকল ব্যবস্থা গ্রহণ করব। আবরার হুসাইন, তেপান্তরের খবর ডেস্ক।